সব গুছগাছ করতে করতে দুপুর লেগে গেছে। তো এখন দুপুরে রান্না করব আমি। তো দুপুরে রান্নার আগে আমি আচারটা তৈরি করবো করে, এজন্য আর কি গুছিয়ে নিছি সবকিছু, রান্নাঘর পরিষ্কার করে আর করতে দিন শেষ। এগুলো হচ্ছে আমাদের গত বছরের বড়ই। এই বড়ইগুলো আচার করার জন্য আমরা রাখছিলাম, তো আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি ওইভাবে, এই জন্য আচার করা হয়নি, তাই না তুলি? তো এই যে প্রথমে বড়ইগুলা তুলি দিয়ে দিল, তারপরে এখন কি দিবা? চিনি। বড়ের উপরে চিনি গুলা দিয়ে দিচ্ছি। আসলে চিনি গুলা মানে প্রথমে অ্যাড করে দিচ্ছি, কারণ তাহলে পানি দিতে হবে না, তাই না? হ্যাঁ। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আর এই যে মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আচার বাটা। ঝাল ঝাল। হ্যাঁ। আর একটু লবণ। পানি দিতে হবে না, তাই না? একটু দিব, যেহেতু গত বছর তো একটু দিলে জিনিসটা ভালো হবে। সবকিছু দিয়ে একদম মিক্সড করে নিচ্ছি। একটু দিলে বড়টা সিদ্ধ হবে উল্টো করে। আমরা এখন পানি দিব, তাহলে আর লাগবে না নি। আর যে ঝোল আছে ওটাতে সিদ্ধ হয়ে যাবে। চিনি দিলে তাহলে পুড়ে যাবে না, চলে না? হ্যাঁ। সামান্য একটু ঝোল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। বড়িগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি সুন্দর করে এটা ভেজে দিচ্ছি। আমাদের বড়িগুলো কিন্তু অনেক সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে, কালারও কিন্তু দারুণ এসেছে। এখন বড়িগুলোকে ভালো করে ঘুরতে একদম ভর্তা করে দিচ্ছি, তাই না? এখন বাগার দিবা। আচারের জন্য একটা বাগার রেডি করা হচ্ছে। এখন এটাকে ঢেলে দেওয়া, তাই না? দাও, ঢেলে দাও। শুকনো মরিচ, ডাল মশলা দিয়ে সুন্দর করে দেওয়া হচ্ছে। পাঁচফোড়ন, ও পাঁচফোড়ন ঘুটনা একবারে এক্সপার্ট। চুলা ভেঙে যাবে, বাস্ট হয়ে যাবে কাঁচের চুলা। পাগল ছাগল নাকি? স্টাইল করে রান্না দিয়ে বাড়াতে পারি, কাঁচের চুলা বাস্ট হয়ে যাবে, আগুন লাগা যাবেন বাড়ি। তো মশলার গুঁড়া করা ছিল, পাঁচফোড়ন, জিরা গুঁড়া, সব কিছু একসঙ্গে মিক্স করে ছিল। তো যাই হোক, আর ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।